হ্যালো বন্ধুরা, আবার এসে পড়েছি তোমাদের জন্য খুবই একটা ইউনিক ইজি আর যেদিন তোমাদের খুব লেজি ডে থাকবে সেই দিনের জন্য একটা রেসিপি। মাঝে মাঝে রান্না করতে একদম ইচ্ছে করে না, এটাও না যে একটুখানি আমরা বাইরে গিয়ে খেয়ে নিই, কারণ বাইরের খাবার আর ঘরের খাবারের মধ্যে তো অনেক ডিফারেন্স আছে। তো বাড়িতেই এমন একটা চটজলদি খাবার অ্যান্ড প্লাস ভেজ না হলেই হলো, চিকেন তো হওয়াই চাই। তো অমনই একটা রেসিপি হচ্ছে আমাদের এই প্রেশার কুকার চিকেন, যেটা বানানো এতই ইজি প্লাস খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। তো দেখা যাক এটা কিভাবে বানানো যায়। ফার্স্ট অফ অল আমরা মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আগের থেকে আমাদের পেঁয়াজ কুচোনো ছিল, তো ওগুলো আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর ওর মধ্যে একটুখানি আমরা হলুদ গুঁড়ো দিয়েছি, ওর মধ্যে একটুখানি লবণ দিয়েছি, তারপর একটু মিট মশলা দিয়েছি, তারপর ওর মধ্যে জিরা বাটা দিয়েছি, আদা বাটা, ওর মধ্যে দই দিয়েছি, তারপর ওর মধ্যে আমরা গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর সরষের তেল দিয়েছি। আর যেহেতু একটুখানি স্পাইসিনেসটা বেশি ভালো লাগে, একটুখানি কাঁচা লঙ্কাও ভেঙে দিয়ে দিয়েছি। তারপর আমরা মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা অ্যাটলিস্ট তোমার 10 to 15 মিনিটস একটুখানি ম্যারিনেট করে রেখে দেবে। সত্যি কথা, উইকে একদিনই ছুটি পাওয়া যায়, আর এই ছুটির দিনে বাইরে কোথাও যেতেও ইচ্ছে করে না। তো ইটস বেটার যে ঘরে এমন চটপট একটা রেসিপিও বানানো যায়, প্লাস যেটা খেতেও ভালো হয়। গরম গরম এক থালা ভাতের সাথে কিন্তু এটা ইজিলি খাওয়া হয়ে যায়। তারপর আমরা প্রেশার কুকারের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর তেল দিয়ে দিয়েছি, একটুখানি ওটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর যে ম্যারিনেট করা মাংসটা আমরা রেখে দিয়েছিলাম ওটার মধ্যে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তারপর যে আমরা মশলাটা ছিল, মশলাটার মধ্যে একটুখানি জলটা দিয়ে তারপর ওই জলটাও আমরা ওর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, একসঙ্গে সব কিছু আমরা মাংস মাখিয়ে টাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আবার কি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে তোমাদের চিকেন রেডি। আর একটা রিকোয়েস্ট, আমাদের মতো ছোট চ্যানেলদেরকে প্লিজ তোমরা সাপোর্ট করো, বিকজ তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর তোমরা পাশে থাকলেই কিন্তু আমরা আছি। দেখো আমাদের চিকেন কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু যতটা সুন্দর, খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। থ্যাংক ইউ। আবার দেখা হবে তোমাদের সাথে এমন একটা খুবই ভালো রেসিপি নিয়ে। এটা ঝটপট তোমরা বাড়িতে বানাও অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো।